দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। যদিও এই প্রশ্ন করা ঠিক না, তারপরও মানে সংকটাপন্ন আসলে এই মাত্রাটা বা তীব্রতা কতটুকু আশঙ্কাজনক? আমিও সেটি বলতে পারছি না, যেহেতু ডাক্তারের মুখের থেকেই আমি শুনেছি। সেক্ষেত্রে আপনারা যতটুকু ইনফরমেশন আছে আপনাদের কাছে, তার শরীরের কন্ডিশন যেরকম, আমার কাছেও সেরকম ইনফরমেশনই আছে। থ্যাংক ইউ সময়ের জন্য। থ্যাংক ইউ। কিছুক্ষণ আগে মিস স্নিগ্ধ তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নীতি মূলত এখানে এসেছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানালেন যে আমরা যেমনটি জানি যে তার বেগম খালেদা জিয়ার অবস্থা অনেকটা সংকটাপন্ন, তিনিও ঠিক একই রকম তথ্যই দিলেন, যেটি বললেন যে তার শারীরিক অবস্থা অনেক সংকটাপন্ন এমনটি তিনিও জানালেন। তবে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করলাম, বা তিনি আমাদের সঙ্গে কথা বললেন যে বিষয়টি আসলে আমরা সন্ধ্যা থেকেই জানি যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেই অবস্থাটি আসলে সংকটাপন্ন, সেটি কিন্তু আমরা শুরু থেকেই শুনছিলাম। সুস্থ হয়ে দেশের এই গভীর সংকটপূর্ণ সময়ে তিনি যাতে সুস্থ হয়ে ফিরে আসে এবং দেশকে নেতৃত্ব দিতে পারে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকবে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশবাসীর উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, সকলেই আমাদের গণতন্ত্রের যিনি গণতন্ত্রের উদাহরণ, যিনি বাংলাদেশকে আগলে রেখেছে, তার জন্য যাতে সকলেই দোয়া করেন এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, সেই জন্য দেশবাসী যাতে যার যার জায়গা থেকে সব রকম দোয়া করেন এবং যার যার জায়গা থেকে যাতে সব রকম সহযোগিতা করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক একই কিন্তু আবার একই কথা আমরা শুনলাম যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন এবং তিনি আরেকটি বিষয় বললেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তিনি দোয়া চাওয়ার যে বিষয়টি সেটি অনেকটাই বললেন এবং সংকটাপন্ন পরিস্থিতি বেগম খালেদা জিয়ার যেই প্রয়োজনীয়তা সেটিও কিন্তু তিনি এখানে উল্লেখ করলেন। মূলত কিছুক্ষণ আগে এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং কিছুক্ষণ আগে আমরা যার সঙ্গে কথা বললাম মিস স্নিগ্ধ, তিনি এখানে গিয়ে তার যে শারীরিক স্বাস্থ্য অবস্থা সেটি খোঁজ খবর নিলেন। তবে ভেতরের যে খবরটি যে AZM জাহিদ হোসেন, তিনি শুরু থেকেই তার স্বাস্থ্যের বিষয়গুলো দেখাশোনা করছিলেন এবং এখনো তিনি ভেতরে আছেন, তাকে সার্বক্ষণিকভাবেই কিন্তু তিনি দেখাশোনাই করছেন। মূলত এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।